এবছর শীতটাও যেন পাল্লা দিয়ে পড়ছে। এই ছেঁড়া কাঁথায় কি শীত কমে? বাবা হয়ে না পারলাম মেয়ের জন্য ওষুধ কিনতে, না পারছে একটা কাঁথার ব্যবস্থা করতে। কি বুড়িমা দেখতে দেখতে কোথায় গেল? এই কাঁথা অনেক উষ্ণ, আমি আর শীতে কাঁপছি না। ওই দেখ, তুলো গাছ। বলি, তোমাকে সেই কবে থেকে বলছি 2 টাকা জমাও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এদিকে হেমন্তকাল শেষ হতে চললো, বাড়িতে গরম কাঁথাও নেই, যেটা আছে সেটা গায়ে দেওয়া যাবে না, অনেক ছেঁড়া। অনেক চেষ্টা করেছি গিন্নি, কিন্তু পেরে উঠছি কই। এদিকে শীতের সময় মাঠে কোনো কাজ থাকবে না, চিন্তা কি আমারও কম আছে গিন্নি? হয়েছে হয়েছে, তুমি মুখেই চটর পটর, কাজে কিছুই না। যাই হোক, তুমি কি আজ কাজে যাবে না? কাজে না গেলে যে না খেয়ে মরবো, একদিন যে বসে খাবো সে কপাল কি আমার আছে গো? এদিকে মহাজন কাজের ন্যায্য দাম দেয় না, কাজ করেও সংসার চালানো দায় হয়ে উঠেছে। বিধাতা যেটা কপালে লিখেছেন সেটা কি খণ্ডানো যায়? বলি, আর দেরি করো না, সকাল সকাল বেরিয়ে পড়ো দেখি। আজ মহাজনকে কাজের ন্যায্য মজুরি দিতে বলবে, শীতের সময় আসছে, চিন্তা যেন পিছুই ছাড়ছে না। এবার আমি উঠি, আজ ফিরতে হবে, মাঠে অনেক কাজ। যাই রে মা তিন্নি। সাবধানে যেও বাবা। বলি, তোমাদের কত দূর? যত তাড়াতাড়ি সম্ভব আজ ধান সব কেটে ফেলতে হবে, না হলে মহাজন বেশ রাগ করবেন। আমাগো তো তবু জমি আছে, জমিতে ধান গম সবই হইছে, সেগুলান দিয়া সারা বছর চলতে পারুম। কিন্তু তুমি কি করবা? তোমার তো কিছুই নাই ভাই। টিটকারি করো না ভাই, বিধাতার কাছে দোয়া করি এমন কপাল যেন তিনি কাউকে না দেন। না পারি বউ বাচ্চার মুখে খাবার তুলে দিতে, আর না পারি ভালো পোশাক পরতে। কাজ না করে তোমরা কি গল্প করছো? বলি, গল্প করলে কিন্তু 1 পয়সাও পাবে না কেউ। না না মহাজন, আমরা তো কাজ করছি। ঠিক আছে, তোমরা কাজ করো। বলি হারান, গরুগুলোর জন্য ঘাস এনে দে, ওদের খেতে দে দেখি তাড়াতাড়ি। যাচ্ছি মহাজন। মহাজন, আমার মজুরিটা দেন, আজ 2 দিন তো মজুরি দেননি, বাড়িতে চাল ডাল সব ফুরিয়েছে। এই নাও তোমার 3 দিনের মজুরি। মহাজন, আমার মজুরি এই কয়টা টাকা? আমি তো কাজে ফাঁকি দিইনি, আরো আপনার বাড়ির কাজও করে দিয়েছি, তবে মাত্র এই কয়টা টাকা দিলেন যে? তোমার কাজ তো ভালোই ছিল, কিন্তু দাম বেশি চাইছো। এই যা দেই এটাই তোমার প্রাপ্য, এতে কাজ করতে ইচ্ছে হলে করো, না হলে চলে যাও। কাজ না করলে যে খাবার জুটবে না। বাড়িয়ে দিন মজুরি, টাকা তো গাছের পাতা। ঠিক কাজ করেছেন কর্তা। তুমি ফিরলে তবে? বলি, এত দেরি করে আসলে রান্না চড়াবো কখন? গিন্নি, আজও মহাজন অল্প কিছু টাকা দিয়েছে, আর কদিনের মধ্যে শীত আসবে, কাজ কমে যাবে, কিন্তু মহাজন যে টাকা দিচ্ছেন। বাবা, আমাদের ঘরের কাঁথা খুবই পুরনো, অনেক জায়গায় ছেঁড়া, মনে হয় ইঁদুরে কেটে দিয়েছে। রাতে গায়ে শীত লাগে, আমাদের নতুন কাঁথা এনে দাও না।
মা, আমিও জানি কাঁথা দরকার, কিন্তু এখন যা অবস্থা, টাকা জমিয়ে কাঁথা কিনা খুবই কঠিন। দেখি কেমন করে সামলানো যায়। মালতী, এখান থেকে 50 টাকা রাখো তো, দেখি কাঁথা কেনার টাকা জোগাড় করতে পারি নাকি। আমি বাজারে যাচ্ছি বাজার করতে। তুমি এসেছো? দাও দেখি বাজারগুলো দাও, মেয়েটার ক্ষুধা পেয়েছে। আমি যাই, রান্না করতে গেলাম। ঠিক আছে, যাও। মা তিন্নি, একটু জল নিয়ে আয় তো। ওগো, এখন তো পুরো শীতের সময় চলে এসেছে, তোমার হাতের কাজও ফুরিয়েছে। এই কয়দিনে অল্প কিছু টাকা জমিয়েছো, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না। মা, শুধু মুড়ি খেয়ে কি পেট ভরে? খিদে পেয়েছে যে আমার। কি করব বল মা, বাড়িতে অল্প কিছু চাউল আছে, হাতে এত কম টাকা, সেই টাকায় না হবে কাঁথা, না হবে বাজার। আমি কি করব? মহাজন যা দিয়েছে তা থেকে বাঁচিয়ে এই কয়টা টাকা হয়েছে। আমি অনেক কষ্ট করে জমি চাষ করলাম, ফসল ফলিয়ে বাড়ি দিয়ে এসেছি, কিন্তু এতেও মহাজন সঠিক মজুরি দিল না। এত ভেঙে পড়ো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর তিন্নি মা, এখন এটুকু খা, দুপুরে চাল আছে রেঁধে দেবক্ষণ। এভাবে অনেক কষ্টে খেয়ে না খেয়ে হারানের দিন কাটতে থাকে। এরপর চলে আসে প্রচণ্ড শীত। পুরনো ছেঁড়া কাঁথায় গা জড়ানো তিন্নির। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে যাচ্ছে সে। অনেক কষ্ট হচ্ছে মা, তুই দাঁড়া, আমি তোর শরীর গরম করার ব্যবস্থা করছি। এবছর শীতটাও যেন পাল্লা দিয়ে পড়ছে। এই ছেঁড়া কাঁথায় কি শীত কমে? মেয়েটার শরীর খারাপ না হলেই হলো। এমন কথা বলো না গিন্নি, বিধাতা এতটা নিষ্ঠুর হতে পারে না। আমি আসছি। বাবা, সারা রাত এত শীত কেমন করে পার করব? আগুনের কাছে বসে তো আর রাত পার করা যাবে না। আজ দিনটা কষ্টকর, দেখি কাল কাঁথার ব্যবস্থা করতে পারি কিনা। তিন্নি, এই তিন্নি, ওঠ মা। ওরে বাবা, গায়ে তো অনেক জ্বর, শীতে কেমন কাঁপছে মেয়েটা। শীত সহ্য করতে না পেরে আমার মেয়েটার জ্বর চলে এসেছে। ওগো, কোথায় গেলে? দেখো না মেয়েটা কেমন করছে। তুমি যাও না, কবিরাজ ডেকে আনো। ওষুধ কিনবো, কাছে তো টাকাও নেই। যে টাকা জমিয়েছিলাম কাঁথা কেনার জন্য, তা দিয়ে তো বাজার করেছি। দেখি কবিরাজ আসে নাকি। মারে, তুই তোর মায়ের কাছে থাক, দেখি আমি কি করতে পারি। আমি তোমার সাথে যেতে পারি তোমার মেয়েকে সুস্থ করার জন্য, কিন্তু এর আগে তোমাকে আমার আগের পাওনা টাকা শোধ করতে হবে। কবিরাজ মশাই, আমার কাছে কোনো টাকা নেই। আমি কথা দিচ্ছি, আমি কাজ করে আপনার টাকা শোধ করে দেব। তবে আমি যাচ্ছি না বাবু, আমি তো পেটের দায়ে কবিরাজি করি। তুমি যদি আমার টাকা শোধ না দাও, তবে কেমন করে যাব তোমার বাড়ি? এত নিষ্ঠুর হবেন না কবিরাজ মশাই, মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছে। আমি যেটা বলছি সেটাই, তুমি এখন আসতে পারো বাবু। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না, আজ আমি কোন মুখে বাড়ি যাব? বাবা হয়ে না পারলাম মেয়ের জন্য ওষুধ কিনতে, না পারছে একটা কাঁথার ব্যবস্থা করতে। আমি জানি
এমন করলে আমার মেয়েটা বাঁচবে না। নিজের চোখে পরিবারের মৃত্যু দেখার আগে আমি চলে যাই, যেদিকে দু চোখ যাই। কিভাবে আমার মেয়েকে সুস্থ করব? এই পৃথিবীতে কষ্ট ছাড়া আমার আর কিছুই নেই কপালে। বিধাতা, তুমি একটা ব্যবস্থা কি করতে পারো না? আছিস কেন বাছা? শীতের জন্য শরীর তো কালো হয়ে গিয়েছে। এই গভীর জঙ্গলে রাতের বেলা কি করছিস? আমি এক ব্যর্থ বাবা বুড়িমা। মেয়েটাই শীতে কাঁথার অভাবে কাঁপছে, শরীরে বড্ড জল। ওষুধ কিনবো সেটাও পারছি না, মুখে খাবার জোটাতেও পারছি না। কোন মুখে আমি তাদের সামনে যাব? কাঁদিস না বাবা, ওই দেখ তুলো গাছ। ওখান থেকে তুই যতই তুলো নিস না কেন, তোলা শেষ হবে না। তুই তুলো নিয়ে তোর মেয়ে আর বউয়ের জন্য শীতের রাতের কাঁথা বানাতে পারিস, আবার বিক্রিও করতে পারিস কাঁথা বানিয়ে। তাই তো, এখানে তুলো গাছ আছে, আমি তো সেটা দেখিনি। ধন্যবাদ বুড়িমা তোমাকে। কিন্তু কাঁথা বানাতে তো কাপড় লাগবে, কাপড় কোথায় পাবো? এখানে যে কাপড় আছে তা দিয়ে অনেকগুলো কাঁথা হয়ে যাবে। আমি তবে আসি রে। এ কি, বুড়িমা দেখতে দেখতে কোথায় গেল? বুড়িমা কেমন করে অদৃশ্য হয়ে গেল চোখের পলকে। যাই হোক, বিধাতা অনেক বড় উপকার করে দিল। আমি এই তুলো